তো সম্মানিত ভাই ও বোনেরা, আমার প্রথম কথা হলো আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমরা কি বলি, আমার কথা কি, আমার মেসেজ কি, হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, আমি হাজার রকমের বুঝালেও তার কপালে হেদায়েত জুটবে না। আজকে একটা কঠিন দুঃসময়ে আমরা এসে হাজির হয়েছি। আজকে যদি দুনিয়ার দিকে তাকান একবার, এই পৃথিবীর দিকে, সারা দুনিয়াতে এই মুহূর্তে তো 30 থেকে 35টা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। দুর্বল রাষ্ট্রগুলির উপরে শক্তিশালী রাষ্ট্রগুলি হামলা চালাচ্ছে। মানবাধিকার নাই, জুলুম, 8 থেকে 900 কোটি মানুষ, রক্তপাত, অন্যায়, অবিচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, সারা দুনিয়া এক নরককুণ্ডে পরিণত হয়েছে। শান্তির জন্য মানুষ বিভিন্ন জায়গায় প্রার্থনা করছে। জাতিসংঘ বানানো হয়েছে, শান্তি পেয়েছে? পায় না। এবার আমার মুসলমান জাতির দিকে তাকান। মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, পবিত্র কোরআনকে বিশ্বাস করি, আজকে জুমার দিনে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা মুসলমান। আমাদের দুনিয়াতে সংখ্যা 200 থেকে 250, অনেকে বলে, আমি একটা পরিসংখ্যান পেয়েছি 240 কোটি। সমগ্র জনগোষ্ঠীর 31% আমরা মুসলমান। 57টা রাষ্ট্র আমাদের মুসলমানদের। আজকে দেখেন সারা দুনিয়াতে মুসলমানদের অবস্থা কি, অশান্তি, অত্যাচার, জুলুম। আমি ফিলিস্তিনের কথা বলে আর লাভ নেই। ফিলিস্তিনে কি হয়েছে আপনারা জানেন। এই লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে সেখানে পুরো ফিলিস্তিন দখল করে আজকে ইসরায়েল সেখানে তারা দখল করেছে। মানবাধিকার সংস্থা কি করেছে? জাতিসংঘ কি করেছে? কিছু করবে না। আমাদের বাড়ির পাশের মিয়ানমারের মুসলমানদেরকে তাড়িয়ে দিল। প্রায় 40,000 বর্গ মাইল মুসলমানদের এলাকা দখল করে দিয়েছে। আমাদের এখানে উদ্বাস্তু ওরা, আমাদের নোয়াখালী ভাষানটাকে আমরা রোহিঙ্গা বলি ওদেরকে। এই যে মুসলমানদের পরিস্থিতি কেন এত খারাপ দুনিয়াতে? আমরা না সেরা জাতি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সেরা জাতি। তাহলে আমাদের এই পরিস্থিতি কেন? এবার আমি বাংলাদেশের মধ্যে আসি। বাংলাদেশকে যদি আমি 47 সাল থেকে ভিত্তি হিসেবে ধরি, ব্রিটিশরা চলে গেছে 47 সালে। এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেকে ব্রিটিশ আমল হয়তো দেখেছেন। আমরা ভারতবাসী ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি যে ব্রিটিশরা চলে গেলে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। ব্রিটিশরা চলে গেছে আজকে 80 বছর। আপনারা বলেন, অশান্তি, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, দুর্বলের উপর সবলের অত্যাচার, রাজনীতির নামে অপরাজনীতি, অর্থ পাচার, এগুলা বাড়ছে না কমছে? বাড়ছে। একদল ক্ষমতায় আসে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিছুদিন পর তাকে ফ্যাসিস্ট বলে, তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ পাচারের অভিযোগ, জুলুমের অভিযোগ, তাকে তাড়িয়ে দেওয়া হয়। আবার নতুন করে আসে, নতুন করে আসলে আবার বিরোধী দল তার বিরুদ্ধে হরতাল, অবরোধ, হামলা, ভাঙচুর শুরু করে দেয়। বর্তমানে এই করতে করতে বাংলাদেশে ঋণের পরিমাণ 21 লক্ষ কোটি টাকা। 21 লক্ষ কোটি টাকা ঋণ। এই মুহূর্তে যে বাচ্চা জন্ম নেবে তার মাথার উপরে 1.25 লক্ষ টাকা ঋণ। $350 মিলিয়ন বিদেশে পাচার হয়েছে এ পর্যন্ত। তাইলে অন্যায়, অবিচার, অশান্তির হাত থেকে আমরা বাঁচতে পারলাম না। আমি সারা দুনিয়ার পরিস্থিতি বললাম, আমার মুসলমান জাতির পরিস্থিতি বললাম, এবার আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই পরিস্থিতিও আপনাদের সামনে বললাম। আগামী দিন কোনো শান্তির আশা আছে? মুক্তির আশা আছে? আশা কি আমরা করতে পারি? আশা করতে পারি, কিন্তু কি দিয়ে? আমরা বলেছি, আমার বক্তব্য খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আজকে তো কথা শুনে না, কথা না শুনে একজনের নামে মিথ্যা গল্প রচনা করে দিয়ে, গুজব রটনা করে দিয়ে মানুষের বাড়িঘর হামলা করার পায়তারা হচ্ছে। এজন্য কথা শুনতে হবে আমার। আমি মানব জাতির মুক্তির কথা বলতে এসেছি, আমি শান্তির কথা বলতে এসেছি, আমি আল্লাহর বিধানের কথা বলতে এসেছি।
কেউ বলতে পারবে না কোনো অন্যায় করেছি, আমরা কোনো আইন ভঙ্গ করেছি। কেউ বলতে পারবে না বাজারে কেউ 2 টাকা পান আমার কাছে। আমার কথা শুনতে হবে। আমি কি বলতে চাই, আজকে এই অশান্তি, প্রতিদিন মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, নারীদের কোনো নিরাপত্তা নাই, রাষ্ট্রে চলে সুদ, অথচ পবিত্র কোরআনে আল্লাহ সুদ হারাম করেছেন। আমাদের অর্থনীতি, বুনিয়াদী অর্থনীতি হলো সুদের উপরে। ব্যবসায়ীরা বলে দিয়েছেন ব্যবসা বাণিজ্য করা যাবে না, সুদের কারণে উচ্চ হারের সুদ। আমরা অনেক ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তারা পুঁজি হারিয়ে আজকে তারা সর্বশ্রান্ত হয়েছে। ঋণের জ্বালায় আত্মহত্যা করছেন আজকে মানুষ, ঋণগ্রস্ত মানুষ। এর কারণ কি? কারণ হিসাবে আমরা বলেছি, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ দুনিয়াতে এমনি এমনি আসে নাই, আল্লাহর এক মহা পরিকল্পনা রয়েছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। মানুষ আল্লাহর প্রতিনিধি, মানুষ আল্লাহর খলিফা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা, আমি ফেরেশতাদেরকে বললাম পৃথিবীতে আমার খলিফা বানাবো। দুনিয়াতে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আমরা যদি আল্লাহর খেলাফত না করি, আমরা যদি আল্লাহর আনুগত্য না করি, তবে আমাদের সমাজে অশান্তি হবে, অবিচার হবে, জুলুম হবে। আল্লাহ যখন খলিফা হিসেবে সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এই ইবলিস সেজদা করে নাই। ইবলিস বলেছিল, আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি এই আদমকে সিরাতুল মুস্তাকিমে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম। তাহলে ইবলিস আজকে আমাদেরকে তার আল্লাহর হুকুম মানতে দিবে না। আজকে আমাদের সামনে এখন 2টি রাস্তা, 2টি পথ। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে যখন দুনিয়াতে পাঠালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব। হেদায়া কে দিবেন? আল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি প্রতি ওয়াক্ত নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে হেদায়া দাও, সিরাতাল মুস্তাকিমে আল্লাহ আমাদেরকে হেদায়া দাও। তাহলে আল্লাহ কি দিবেন? হেদায়া। হেদায়া মানে সঠিক পথ, রাইট ডাইরেকশন। নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। আর ইবলিস কি করবে? দলালা কায়েম করবে, ভুল পথ। ওই পথ আমাকে জাহান্নাম নিয়ে যাবে। তাহলে হেদায়া আমাকে কোথায় নিবে? জান্নাতে। আর দলালা আমাকে কোথায় নিবে? জাহান্নামে। শেষ নবী, আখির নবী, আমরা যার উম্মত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহর পক্ষ থেকে সেই হেদায়া নিয়ে এসেছেন। এটা হলো মূল কথা, ইসলামের ভিত্তি, ঈমান, তাওহীদ, কলেমাতুত তাওহীদ, কলেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, ভোগ বিলাসের জন্য নয়। এটা আমাদের স্থায়ী বাড়ি নয়। এই দুনিয়াতে আমার সামনে এখন 2টি রাস্তা থাকবে। একটা রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম, যেটা আল্লাহ দিয়েছেন। আর একটা রাস্তা কায়েম করবে ইবলিস, যেটার নাম দলালা, ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। এদিকে আল্লাহর হুকুম, এদিকে ইবলিসের হুকুম। এই পথে যারা থাকবে তারা জান্নাতে যাবে, এই পথে যারা যাবে তারা জাহান্নাম যাবে। এই পথে যারা থাকবে তারা মুমিন। হেদায়েতের মধ্যে সিরাতাল মুস্তাকিমে যারা থাকবে, তাওহীদে যারা থাকবে, তারা হচ্ছে মুমিন। তাদের ওলি আল্লাহ, তাদের অভিভাবক
আল্লাহ। তারা যাবে জান্নাতে, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর এই পথে যারা যাবে তাদের অভিভাবক ইবলিস, তাগুত, ওটা দলালা, ওটা ভুল পথ। সার্বক্ষণিক এই মানব জাতিকে ইবলিস চেষ্টা করবে ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে ওয়াসওয়াসা, ইনস্টিগেশন, কুমন্ত্রণা, কুপ্ররোচনা দিয়ে মানব জাতিকে দিয়ে দলালার দিকে নিয়ে যাবে ইবলিস। আর আমাদের কাজ হচ্ছে হেদায়েতের মধ্যে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি হিসাবে? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তাহলে দুনিয়াতে আমাদের এখন মূল কাজ কি হবে? আল্লাহর খেলাফত করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা। এখন আল্লাহর প্রতিনিধিত্ব করব কি দিয়ে? আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে। হিসাব পরিষ্কার নয় কি? তাহলে আমার আপনার মূল কর্তব্য কি? আল্লাহর খেলাফত করা, আল্লাহর আনুগত্য করা। এই আল্লাহর আনুগত্য যেন আমরা করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাংলা অর্থ হলো লা ইলাহ, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আমি অন্য কারো হুকুম বিধান মানি না। এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, আল্লাহর একটা কন্ট্রাক্ট। বান্দা যদি এই চুক্তিতে মৃত্যু পর্যন্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। এই ঈমান, এটা তাওহীদ, এটা পাস মার্ক, এটা আপনাকে জান্নাতে নেবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত যাবে। তাহলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই কথাই আমাকে ঈমান জান্নাতে নিয়ে যাবে, এই কথাই আমাকে দুনিয়াতে শান্তিতে রাখবে। সমগ্র মানব জাতি, আপনারা বলুন, এটা কি হেদায়েতে আছে না দলালাতে চলে গিয়েছে? সমগ্র মানব জাতি কি আল্লাহর খেলাফত করছে না শয়তানের আনুগত্য করছে? সমগ্র মানব জাতি আজকে উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে এই যে অশান্তি, এই যে জুলুম, এই যে সুদ, ঘুষ, এই যে রাহাজানি, নারী নির্যাতন, অর্থ পাচার, অপরাজনীতি, এই যে এগুলি হচ্ছে, এর কারণ হচ্ছে সেই বৃক্ষের ফল, যেই বৃক্ষ ইবলিস রোপণ করেছে, অর্থাৎ আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে। এজন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মুকুটমণি, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন আরব সমাজে আসলেন, ওই আরবের মানুষগুলা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। তারা কি হজ করতো না? করতো। তারা কি যাকাত দিত না? তারা খতনা করত, কিন্তু তাদের ঈমান ছিল না। কেন? কারণ তারা আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, সেই মোতাবেক তাদের সমাজ, রাষ্ট্র যে চলবে, এই কথার মধ্যে তারা ছিল না। তাদেরকে যখন রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহর রাসূল, আমার উপরে কিতাব নাযিল হয়েছে, তোমরা এর আনুগত্য করো, তারা বলেছে, আমরা তোমার কথা শুনবো না, আমাদের বাপ দাদার 14 পুরুষ যেভাবে গিয়েছে আমরা সেভাবেই যাব। তাহলে তারা আল্লাহর হুকুম মানতো না, আল্লাহর বিধান মানতো না, যেই কারণে তারা কাফের মুশরিক হয়ে গিয়েছিল। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের এই দেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষ আজকে হতাশ, মানুষ আজকে নিরাশ। কে তাদেরকে বাঁচাবে? কে তাদেরকে মুক্তি দেবে? তাদের মুক্তির রাস্তা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন তার অসীম করুণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মুক্তির পথ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সেই কথাই বলছি, যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সেটা কি? আমরা বলেছি, আজকে এই অশান্তি থেকে বাঁচার জন্য কোনো তন্ত্র মন্ত্রে লাভ হবে না,
কোনো রাজনীতিতে কোনো লাভ হবে না। যতই সংস্কার করুক, এই যে গত সরকারের পরে প্রায় 1.5 বছর ইন্টারিম ক্ষমতায় আসলেন, কত সংস্কার করলেন, আগামীতে নির্বাচনের প্রস্তুতি হচ্ছে, কত কিছুই হচ্ছে। আমরা বলেছি লাভ হবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। শান্তি আসার জন্য একটা শর্ত, সেটা হচ্ছে এই বর্তমান বিদ্যমান প্রচলিত চালু হওয়া, কায়েম হওয়া এই যে আইন বিধান হুকুম চলছে, এটা ব্রিটিশ খ্রিস্টানের ঔপনিবেশিক যুগের রেখে যাওয়া, এটাকে বাদ দিতে হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি। আমাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ। আমার বক্তব্য সরল, আমার বক্তব্য কোনো বক্র নয়, আমার বক্তব্য কোনো জটিল নয়, আমার বক্তব্য কোনো কঠিন নয়। আমি বলেছি নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ। শুয়োর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। আমরা বলেছি রোজা যেমন ফরজ, আল্লাহ রাসূলের দেখানো দিক নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করাও ফরজ। রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল বিচারপতি ছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল আরবের জাজিরাতুল আরব, আপনারা জানেন, সেখানে নারীদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের ঘরে ভাত ছিল না, মানুষ অভাব দারিদ্রে শেষ হয়ে গিয়েছিল, দাসত্ব ব্যবস্থা ছিল, দাস ব্যবসা ছিল, কোনো ন্যায় বিচার ছিল না, চুরি ডাকাতি গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চলতো। আপনারা কি জানেন না সেই ইতিহাস? ওই সমাজ পরিবর্তন হয়েছিল কিসের মাধ্যমে? আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে। নাকি কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, নাকি ফু দিয়ে? আল্লাহর এই বিধান, আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আল্লাহর বিধান দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজকে পরিচালিত করতে লাগলেন, তখন এই শান্তি শুরু হলো, ন্যায় বিচার শুরু হলো, মানুষ দরজা খুলে ঘুমানো শুরু করলো, একা একটা মেয়ে মানুষ চলে যেত 1000 মাইল, কোনো ভয় নাই। এই যে শান্তি, এই যে সুবিচার, এই যে ন্যায় বিচার, যেই বিধান দ্বারা কায়েম হয়েছে, সেই আল্লাহর বিধান আমরা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা বাদ দিয়েছি। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমরা নামাজ পড়ি, ঠিক আছে, রোজা রাখি, কিন্তু আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে। তাহলে আমরা কিছু মানলাম, কিছু মানলাম না, এটার নাম শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবে, কিছু মানবে না? তবে যদি এই সিদ্ধান্ত নাও, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে মর্মন্তুদ শাস্তি, কঠিন আযাব দেওয়া হবে। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা দেওয়া হবে, লাঞ্ছনা। আজকে এই যে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা শিরিক করার কারণে, কিছু মানি কিছু মানি না। এটা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হয়তো জ্ঞানের অভাব, কেউ এ পর্যন্ত কেউ কিছু বলেননি, তাদেরকে এই সত্য কথাটা তুলে ধরেননি, হয়তো জ্ঞানের অভাব, বুঝতে পারেননি, ইবলিসের প্ররোচনায় এদিকে আমরা চলে গিয়েছি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের আয়াত, সূরা মায়েদা 44, 45, 47। আমার কথা না। কাজেই ঈমানের ঘোষণা, তাওহীদের ঘোষণা পরিষ্কার করে দিতে হবে। মুখে এক কথা, অন্তরে আরেক কথা, এটা ঈমান নয়। ঈমান হবে মুখে যা বলবো, অন্তরে সেটা বিশ্বাস করব, কাজে সেটা প্রমাণ করব। কাজে প্রমাণ, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, এটার নাম ঈমান। তাহলে আমাদের সমস্যাটা কোথায় হয়েছে? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ঈমানের সমস্যা রয়েছে, ঈমান নাই, ঈমান আনতে হবে।
এই কথাটা বললে অনেকে মাথা গরম হয়ে যায়, কি আমাদের ঈমান নাই? ভাইরা আমার, আমাকে ভুল বুঝবেন না, আমাকে শত্রু মনে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম আরবের লোকেরা শত্রু মনে করত, কিন্তু তিনি রাহমাতাল লিল আলামিন, আমাদের রাসূল, তিনি এসেছেন মানব জাতির মুক্তির জন্য, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, মানুষকে ইবলিসের দাসত্ব থেকে ফিরিয়ে এনে আল্লাহর দাসত্ব করানোর জন্য। কাজেই আমাদের নামাজের কোনো অভাব নাই, লক্ষ লক্ষ মসজিদ প্রতিনিয়ত নামাজ হচ্ছে। আমাদের রোজার কোনো অভাব নাই, আমাদের হজের কোনো অভাব নাই। 40 লক্ষ লোক মক্কায় আমরা হজ করতে যাচ্ছি, কিন্তু কিসের অভাব? আমরা তাওহীদে নাই, তাওহীদে নাই, ঈমানে নাই। আমার কথা, ঈমান আনেন, ঈমানে আসেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তো ঈমানে কিভাবে আসবো? মুখে বলা, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর এই বিধান ছাড়া কোন বিধান আমাকে শান্তি দিতে পারবে না। এটা আল্লাহর নাজেল করা বিধান, হক, সত্য, পবিত্র। আরশুল আজিম থেকে লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ মানব জাতির মুক্তির জন্য পাঠিয়েছেন। মানুষ যেন ইবলিসের দাসত্ব না করে, মানুষ যেন শয়তানের দাসত্ব না করে, মানুষ যেন আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আইন মানে, আল্লাহর হুকুম মানে। যদি মানুষ এই হুকুম মানে, উপকার কার হবে? মানুষের। মানুষের সমাজে শান্তি কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, সুবিচার কায়েম হবে, মানুষ শান্তি পাবে। এই শান্তির নাম ইসলাম। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম তোমাদের জন্য আমি প্রেসক্রাইব করেছি, অন্য কোনো দিন গ্রহণ করা হবে না। তোমরা গণতন্ত্রের নামে একটা দিন নিয়েছো, সমাজতন্ত্রের নামে আরেকটা দিন নিয়েছো, রাজতন্ত্রের নামে আরেকটা দিন গ্রহণ করছো, কোনো দিন গ্রহণ করা হবে না। একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। কোথাও যাওয়া লাগবে না তোমাদের, জাতিসংঘে যাওয়া লাগবে না, কারো কাছে ধর্ণা দিতে হবে না। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, আমি কামেল করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। এই বিধান যারা রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে কায়েম করবে, তারা পৃথিবীর সেরা জাতি হবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাহ উম্মাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে। তোমরা মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এই বিধান কায়েম করে। আজকে তোমরা আল্লাহর এই বিধান বাদ দিয়ে 300 বছর ওদের দাসত্ব করেছো। 47 সালে ওরা চলে যাওয়ার পর ওদের এই কামড়াকামড়ির রাজনীতি আমাদেরকে লাগিয়ে দিয়েছে। আজকে মুসলমান ভাই ভাই খুনাখুনি মারামারি করছে, এক দল হামলা করছে, আরেক দল দেশ থেকে বের হয়ে যাচ্ছে। এই অবিচার তোমাদের মধ্যে কায়েম করে ওরা দিয়েছে। ওদের দেওয়া আইন দ্বারা তোমাদের আদালতে বিচার হয়, ওদের দেওয়া সুদ ভিত্তিক অর্থনীতি তোমাদের ব্যাংকিং সিস্টেমে চলে। এর ফলে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কিছু লোক, আর কোটি কোটি মানুষ সংসার চালাইতে পারছে না। এই অর্থনৈতিক অবিচার, এই রাজনৈতিক অবিচার, এই সামাজিক অবিচার ইত্যাদি যেন না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দিলেন আখিরি নবীর মাধ্যমে। আখিরি নবী যুদ্ধ করে, লড়াই করে, রক্ত দিয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, নিজের প্রিয় জনদেরকে শহীদ করে দিয়ে, নিজে আহত হয়ে, রক্তাক্ত হয়ে, দেশ থেকে বিতাড়িত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান কায়েম করে দিয়ে গেলেন আমাদেরকে। আজ আমরা কি এই বিধান ধরে আছি? না। আমি এই কথাই বলেছি, আমার কথা যদি অন্যায় হয়, যেই কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আমি এই কথাই বলেছি। আমি মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি,
আমি কোরআন বিশ্বাস করি, আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে। আমরা হব এক জাতি, আমাদের নেতা হবেন একজন। আমরা হুকুম মানব আল্লাহর, দুনিয়াতে আমরা হব সেরা জাতি। এই কথা আমি বলেছি, যেটা আমি বলি নাই। আমার নামে মিথ্যা গল্প চালু করে দিয়ে একটা উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টির পায়তারা করছে, আমার বাড়িঘরে হামলা করার ষড়যন্ত্র করছে, আমার মসজিদ আক্রমণ করার ষড়যন্ত্র হচ্ছে। আমি উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমি পালিয়ে যাওয়া শিখি নাই, আমি পিঠ দেখানো শিখি নাই। আমার রাসূল ৭৮ যুদ্ধ করেছেন, আমার জীবনে একটাও করার ইচ্ছা রয়েছে। কাজেই আমার বাড়ি রক্ষা করা, আমার ব্যবসা বাণিজ্য, আমার মসজিদ মাদ্রাসা, আমার স্কুল কলেজ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইত্যাদি রক্ষা করা আমার মানবাধিকার, আত্মরক্ষার অধিকার, ন্যায়সঙ্গত অধিকার। আল্লাহ রাসূল মদিনাকে রক্ষা করেন নাই? আপনারা কি প্রস্তুত? এই সত্য যদি আজ নির্বাপিত হয়ে যায়, আগামী দিন ইসলামের কথা বলার কেউ থাকবে না। আমি নোয়াখালীর সন্তান, আল্লাহর ইচ্ছা হয়েছে এই মাটিতে আমার জন্ম হয়েছে। আমি কার ঘরে জন্ম নিব, কোন মাটিতে জন্ম নিব, আমার কোনো হাত নাই, আপনাদের যেমন হাত ছিল না। আমি নোয়াখালীর সন্তান। আজকে বলুন, নোয়াখালীতে, সোনাইমুড়িতে আমার উপর বারবার হামলা হয়েছে, আমি একটা আক্রমণ করি নাই। আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন, আমি কারো ক্ষতি করি নাই। আমার ভাইদেরকে হত্যা করেছে। শহীদ খোকনের বৃদ্ধ বাবা এখনো এখানে উপস্থিত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার ছেলেকে জবাই করে হত্যা করেছে। শহীদ খোকনের বাবা এখনো বেঁচে আছে, ছেলের হত্যার মামলা এখনো ঝুলে আছে, তার পর্যন্ত বিচার হয় নাই। এই মসজিদ নির্মাণ করতে এসেছিলেন, বারবার আমার সম্পদ লুণ্ঠন করা হয়, আমার বাড়িঘরে হামলা করা হয়, আমার মসজিদ ভাঙা হয়, আমার ভাইদেরকে হত্যা করা হয়, আর আমি হতে দেব না। ভাইরা আমার বক্তব্য আমি সারা বাংলাদেশে বলে যাচ্ছি। সারা বাংলাদেশ, আমার মেসেজ একটা, আমরা মুসলমান, আজ আমাদেরকে বাঁচতে হবে। আমাদের জাতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই হানাহানি রাজনীতি। গত সরকারের আমলে যে কয়টা রাজনীতি ছিল, রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, কমে নাই। ক্ষমতা নিয়ে হানাহানি, কামড়াকামড়ি বাড়ছে না কমছে? বাড়ছে। এটা আর চলতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে হবে মুসলমানদেরকে, সিদ্ধান্ত নিতে হবে মুমিনদেরকে। ভাইরা আমার, আজকে এই সিদ্ধান্ত আপনারা নিতে হবে। আপনারা কি আল্লাহর বিধান চান? আপনারা কি কোরআনের বিধান চান? আপনারা কি হেদায়েতে থাকতে চান? যদি আপনারা আল্লাহর হুকুম চান, যদি আপনারা আল্লাহর বিধান চান, তাহলে আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আল্লাহ রাসূল যেভাবে দিন কায়েম করেছেন, সে দিন কায়েমের সিদ্ধান্ত নিতে হবে। আমি তিনটা সূরা থেকে উল্লেখ করছি। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়াত এবং সত্য দিন দিয়ে, যেন এটাকে বিজয়ী করেন, জাহের করেন, প্রতিষ্ঠা করেন। তাহলে আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে? আল্লাহর এই বিধান, এটা কার বিধান? এটা কার হুকুম? আল্লাহর এই বিধানকে অন্য সমস্ত দিনের উপরে হেদায়েত এবং সত্য দিন দিয়ে রাসূলকে পাঠানো হয়েছে, তিনি যেন এটাকে কায়েম করেন। আচ্ছা বলুন, আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িকে তৈরি করা হয়েছে, চালিয়ে এক জায়গায় নেবেন, গন্তব্যে যাবেন। এই ঘড়িটার উদ্দেশ্য কি? যদি আপনি উদ্দেশ্য নাই বুঝেন, ঘড়ি দিয়ে উপকার পাবেন? এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস না দিলে ফ্যানের কোনো মূল্য আছে? তাহলে এই বিধানের উদ্দেশ্য কি? এটাকে কায়েম করতে হবে, এটাকে কার্যকরী করতে হবে। এই মোতাবেক রাষ্ট্র চলবে, সমাজ চলবে,
আইন শৃঙ্খলা বাহিনী চলবে, সেনাবাহিনী চলবে, আদালত চলবে, তবে তো আমি মুসলিম নাকি? আমার কথা এখানে, আপনাকে দিন কায়েম করতে চান? আপনাকে শান্তি চান? যদি শান্তি চান, যদি দিন প্রতিষ্ঠা করতে চান, তবে আল্লাহর হুকুম স্মরণ করুন। সূরা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। আমরা জানি নামাজ কায়েম করো, আমাদেরকে বলা হয় আকিমুস সালাহ। সে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। রাসূল দিন কায়েম করেননি? করেছেন। খালি মিষ্টি খাওয়া সুন্নত ভাই, মায়ের খাওয়া কিন্তু সুন্নত। সুন্নত খালি মেসওয়াক রাখা সুন্নত নো, তলোয়ার রাখাও সুন্নত। কিছু সুন্নত বলা হয়েছে, কিছু সুন্নত বলা হয় নাই। সেই যোদ্ধা নবী, রণাঙ্গনে আপসহীন নবী, যেই নবী রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর বিধান দিয়ে, সেই নবীর প্রকৃত জীবনী আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে বলা হয় নাই, আংশিক বলা হয়েছে, কিছু কিছু বলা হয়েছে। এই জন্য আজকে আপনারা কি আল্লাহর দিন কায়েম করতে চান? তো আল্লাহর দিন যারা কায়েম করতে চান তাদেরকে একটা কর্মসূচিতে আসতে হবে, জিহাদ এবং কিতাল। জিহাদ ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, আমাদের উপর জিহাদ করা ফরজ। 6 থেকে 700 আয়াত আছে কোরআনের, সরাসরি মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রায় জিহাদ এবং কিতাল সংক্রান্ত। সেই জিহাদ কিসের জিহাদ? সম্পত্তি লুটপাটের জিহাদ? এই যে রাজনীতির নামে হানাহানির জিহাদ? নো, দিন প্রতিষ্ঠার জিহাদ। আপনারা কি দিন প্রতিষ্ঠার জিহাদ করবেন নাকি ভয় লাগে? আমি জিহাদের কথা বলি, জিহাদ মানে হলো আপ্রাণ চেষ্টা, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা। জিহাদ শব্দটা পবিত্র একটা আমল আমাদের, কিন্তু ওই যে ওরা পাশ্চাত্য সভ্যতা, ওরা পরিকল্পিতভাবে তারা এই জিহাদ শব্দটাকে বদনাম করার জন্য নানান ধরনের অপকর্ম যারা করে, তারা এই জিহাদের নামে চালিয়ে দিয়ে সন্ত্রাসবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে নির্দোষ নিরপরাধ মানুষদেরকে হামলা চালিয়ে অপরাজনীতিতে এই ধর্মকে ব্যবহার করে জিহাদের নামে চালিয়ে দিয়েছে। ফলে জিহাদের এই পবিত্র শব্দটার একটা বদনাম হয়েছে। আসলে কি মুসলমান জিহাদ বাদ দিতে পারে? মুসলমান কি জিহাদ ঘৃণা করতে পারে? মুসলমান কি জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে? পারে না। জান্নাত কার জন্য? মুমিনের জন্য। রোজা কার জন্য? মুমিনের জন্য। হজ কার জন্য? মুমিনের জন্য। সেই মুমিনকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, নিশ্চয় তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এতে কোনো সন্দেহ করে না, জান মাল দিয়ে জিহাদ করে। আগে ঈমান, আগে কি? ঈমান, তারপরে কি? জান মাল দিয়ে জিহাদ। খেয়াল করেন, এটাই সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ বললেন, এটা আমার ওয়াদা, আগেও আমি ওয়াদা করেছি তাওরাত ইনজিল ওয়ালাদের সাথে, তোমাদের সাথে ওয়াদা করছি, জান মাল দিয়ে লড়াই করতে হবে, আমি তোমাকে জান্নাত দেব। সূরা সফ আল্লাহ বলেছেন, আমার সাথে কি তোমরা উত্তম ব্যবসা করবে? সূরা সফ 10, 11, 12 আপনি পড়ে দেখেন, সেখানে আল্লাহ বলছেন উত্তম ব্যবসা কি? তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং জান মাল দিয়ে জিহাদ করো। খেয়াল করছেন? আপনি দেখেন সূরা আনফাল 39 নম্বর আয়াত, কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো, ফিতনা নির্মূল হয়ে দিন কায়েম না হওয়া পর্যন্ত। আল্লাহর আদেশ নয় কি? এবার আমি সূরা বাকারা 216 নম্বর আয়াত, ডিরেক্ট ফরজ কিভাবে দেখেন। আমরা জানি নামাজ ফরজ, ওকে, রোজা ফরজ, ওকে, কিন্তু আমাদের উপরে যুদ্ধ ফরজ। কুতিবা আলাইকুমুল কিতাল আহুয়া কুরহুল লাকুম। এই ফরজ আপনার উপরে, এই ফরজ কে পালন করবে? বলেন। সূরা বাকারার 216 নম্বর আয়াত। তাহলে দিন প্রতিষ্ঠা করব কথাটা বললেই হবে না, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। সূরা তাওবার 20, 21, 22 এগুলো পড়ে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন, তোমার কাছে যদি আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা অপেক্ষা বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, স্ত্রী পুত্র, ভাই বন্ধু পরিজন ইত্যাদি প্রিয় হয়,
তবে আল্লাহর অপেক্ষা করো। হ্যাঁ, সূরা তাওবা 38-39 পড়ে দেখেন। তোমরা কি আল্লাহর রাস্তায় লড়াই করবে না? লড়াই করবে না? আল্লাহ বলছেন ইনফিরু খিফাফান ওয়া সাকালান, নেমে পড়ো হালকা ভারী অবস্থায়। যদি তোমরা বের না হও, মনে রাখো অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। এখন বুঝছেন আমরা কেন গোলাম হয়েছি, কেন আমরা পরাজিত হয়েছি? কারণ আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেছি, আমরা ঈমান আনা বাদ দিয়েছি। এখন আমাদের প্রথম কর্তব্য হবে আল্লাহর রাস্তায় সংগ্রামের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আমরা কার দ্বীন মানব? দ্বীন কয় প্রকার? একটা আল্লাহর দেওয়া দ্বীন, একটা ইবলিসের তৈরি করা দ্বীন। আমল দুই প্রকার, আমলে সালেহ, আমলে সাইয়্যা। মানুষ দুই প্রকার, মুমিন, কাফের। পরকালে পরিণতি দুটা, জান্নাত, জাহান্নাম। আজকে আপনার সামনে জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে গেল। আপ টু ইউ, ডিসিশন আপনার। আপনি কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? আমি গুনাহগার, সাধারণ মানুষ, আখিরি নবীর উম্মত, আল্লাহর একজন অত্যন্ত গুনাহগার বান্দা, আল্লাহর এক প্রিয় বান্দার উসিলায় মহাসত্যের সন্ধান পেয়েছি, আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কাজে আমি আপনাদেরকে এখানে বলতে চাই, যদি আপনারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান, তবে 5টা শর্ত পালন করতে হবে। এটার নাম কর্মসূচি। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, রাসূল বলেছেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হও। 1 নাম্বার শর্ত কি? এতক্ষণ আপনারা আমার আলোচনা যা শুনলেন, এই অশান্তি দূর হোক আপনারা চান? এই অশান্তির কারণ কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর হুকুম না মানার কারণে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর দলালাতে থাকবো না, আমরা হেদায়েতে উঠবো। সিদ্ধান্ত নিয়েছেন। প্রচলিত বিদ্যমান মানুষের তৈরি আইন বিধান মানবো না, আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত কেবল নিলে হবে না, মাত্র সিদ্ধান্ত নিয়েছেন, জানমাল দেওয়ার প্রস্তুতি নিতে হবে। 1 নাম্বার শর্ত ঐক্য। 1 নাম্বার শর্ত কি? ঐক্য। কেমন ঐক্য? সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ওই যে সামনে ইলেকশন আসছে, দেখবেন নির্বাচনকালীন জোট, এইসবের কথা আল্লাহ বলেন নাই। এটা হবে কি? সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, ঐক্যবদ্ধ হইতে হবে সীসা গলানো প্রাচীরের ন্যায়। 2 নাম্বারে ডিসিপ্লিন। 3 নাম্বারে আনুগত্য করতে হবে, একজন নেতার আনুগত্য, শর্তহীন প্রশ্নহীন আনুগত্য লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আনুগত্য করো তোমাদের আউলিল আমরের, আমিরের। তাহলে আমিরের আনুগত্য করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হিজরত। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আ'যামুদ দারাজাতান ইনদাল্লাহ, তাদের দরাজা আল্লাহর কাছে অনেক উপরে। ঈমান আনার পরে হিজরত। হিজরত মানে আলাদা হওয়া। 5 নাম্বার জান মাল দি জিহাদ। তাহলে 1 নাম্বার ঐক্য। আপনাকে ঐক্যবদ্ধ হবেন। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছি। আমি জানি না আমার কথা কে শুনবে, কে শুনবে না। আমি সারা দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছি, তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছি। হে মানুষ, আমাদেরকে আল্লাহ খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, তোমাদের সামনে ধ্বংস অনিবার্য। তোমরা অ্যাটম বোমার মুখোমুখি এসে দাঁড়িয়েছ, তোমাদের ভেতরে অপরাজনীতি চলছে, তোমাদেরকে বাঁচতে দেবে না, তোমাদের নারীদের ইজ্জত রক্ষা হবে না, তোমাদের তরুণরাই কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলন করতে করতে মরে যাবে। হে মানুষ, মহাপ্রতারক শয়তান ইবলিস তোমাদেরকে প্রতারিত করেছে। তোমরা আসো, কলেমা তাওহীদের উপর ঐক্যবদ্ধ হও। আমি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি। আমি সোশ্যাল মিডিয়াতে পত্রিকা বের করে, বই বের করে, আমার জীবনের হুমকি মাথায় নিয়ে, আপনারা জানেন আমার ফ্যামিলি জেলে গিয়েছে, আমিও জেলে গিয়েছি, আমার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি কোনো অন্যায় করি নাই। আমি সারা দুনিয়ার মানুষকে, ঢাকা রাজধানী থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা হল রুমে, মাঠে, ময়দানে, সর্বত্র আমি শুধু ঐক্যের কথা বলে যাচ্ছি। আমি বলে যাচ্ছি, তোমরা যারা এই দেশে দলাদলি করে সামান্য ক্ষমতার জন্য, সামান্য একটা এমপি হওয়ার জন্য, সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে কুপিয়ে হত্যা করছো, এক দলের লোক আরেক দলের লোককে গুলি করে হত্যা করছো, জবাই করে হত্যা করছো, মহাপ্রতারক শয়তান তোমাদেরকে নরকে না নেওয়া পর্যন্ত এগুলি চালাবে। আমি ঐক্যের ডাক দিয়েছি।
আমি অন্যায় কিছু করি নাই। আমি জানি না এই জাতি বিনাশী অনৈক্য হানাহানি, এই টুকরা টুকরা হয়ে যাওয়া জাতিগুলি আবার কবে ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমি জানি যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা দুনিয়াতে শান্তি চায়, তারা অতি দ্রুত আমার ডাকে ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাগজটাকে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন? এটা কি হয়ে যাবে আপনারা বলেন? এটা হয়ে যাবে আবর্জনা। আজকে আমাদের এই সমাজকে, এই মানুষগুলিকে বিভিন্ন ফেরকায় তরিকায় দলে টুকরা টুকরা করে দিয়ে আজকে আমাদের অশান্তি চলছে। আমার জাতির মধ্যে হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক পীরের এক এক তরিকা, হাজার হাজার আলেম, বিভিন্নভাবে ওনারা বিভক্ত। আমি চাই ঐক্যবদ্ধ হন তাড়াতাড়ি একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, উসওয়াতুন হাসানা, তিনি খুলুকুন আযীম, তিনি আমাদের আদর্শ। তিনি যেইভাবে, যেই প্রক্রিয়ায়, যেই তরিকায় আল্লাহর বিধান কায়েম করে দিয়ে গেলেন, সেটাই আমাদের আদর্শ। অন্য কোনো আদর্শ আমাদের প্রয়োজন নাই। সেই তরিকাটা কি? 5 দফা কর্মসূচি এবং সংগ্রাম, জিহাদ। আপনারা এতক্ষণ কথা শুনলেন, আমি কি অন্যায় কোনো কথা বলেছি ভাই? আমি কি অন্যায্য কোনো কথা বলেছি ভাই? আমি আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বলেছি। তাহলে এই যে এরা বিভিন্ন জায়গায় বসে বসে আমার নামে ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে, এরা কি জবাব দেবে আল্লাহর কাছে? আমার এলাকার মানুষ কেন কিছু বলছে না তাদেরকে? আপনারা আসুন, আমরা সবাই মিলে আল্লাহর দেওয়া দিন, দ্বীনুল হক কায়েম করি। আমার কথা পরিষ্কার হলো? ইমানের কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে অর্ধেক বুঝেন, তারপর একটু পরে। আগে অর্ধেক বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে একটু বুঝেন। এটার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো আনুগত্য করব না, কারো হুকুম মানব না। তারপরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি যদি আল্লাহর বিধান বাদ দিই, আপনি বলেন তো আমাদের রাষ্ট্র কি এখন কোরআনের আইনে চলে? এটা বুঝতে কোনো বড় বিদ্যা বুদ্ধি লাগে? হ্যাঁ, এটা কি হচ্ছে আমি বলি, একটু বুঝাই দিই। এটা মুখস্থ করছেন ওনারা, তাফসীর করছেন, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিয়ে যাচ্ছেন। এই কথা বলাই আমার পাপ হয়েছে। এটা যদি আমি না বলতাম তাহলে আমি বড় মুসলমান। এটা মুখস্থ হচ্ছে, তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, শানে নজুল মুখস্থ করা হচ্ছে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং পড়া হচ্ছে, হচ্ছে না? সুন্দর করে পড়া হচ্ছে। কিন্তু এটা ভাই যেই উদ্দেশ্যে, সেটাই যদি না হয়, আপনি একটা গাড়ি কিনে আনলেন, গাড়ি প্রতিদিন আপনি ধোয়া করেন, মোছা করেন, চাকা মোছেন, বাতাস দেন, ইঞ্জিন পরিষ্কার করেন, এসি লাগিয়ে ঘুম দেন, আবার দরজা বন্ধ করে গ্যারেজে রেখে দিয়েছেন, গাড়ি কোনো লাভ আছে ভাই? এই কিতাব আসছে কি জন্য? এটা আসছে মানুষ যেন শান্তি, সমাজে যেন সুদ না হয়, সুদের পরিবর্তে লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস হবে, আদালতে যেন চোরের বিচার হয়। আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আমরা ব্রিটিশের আইন মানলাম, এখন আমাদের চুরির পরিমাণ দেখেন, 40,000 কোটি টাকা একজনে চুরি করে নিয়ে যায়। আমরা মুসলমান, আল্লাহর বিধান বাদ দিলাম, তাহলে কি লাভ হলো এখন? এই জন্য আজকে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে আমরা যথেষ্ট হয়েছে, আর না, নো মোর কন্টিনিউ, আর না, আর কন্টিনিউ করবো না আমরা। এই যে মানুষের তৈরি বিধান, আপনার কথাটা বুঝতে পেরেছেন? আজকে দুনিয়াতে কার বিধান চলে নাকি এটা বুঝেন নাই? ব্রিটিশ আমলের তৈরি করা, ওই যে বাম দিকে দলালা, ইবলিসের, মানুষের, আল্লাহর না। বুঝতাম না আমরা, এখন বুঝলাম একজন বান্দার উসিলা। আচ্ছা, বুঝার পরে কি এই বুঝ নিয়ে বাড়ি ঘরে চলে যাব? তো পরিস্থিতি পাল্টাতে হবে না? পাল্টানো লাগবে না? এখন এই পাল্টানোর কথা হইলেই তোরে ভাই জানমাল দেওয়ার প্রসঙ্গ এসে যাইতেছে। এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, লড়াই করতে হবে। আমরা তো লড়াই করতে রাজি না। লড়াই নবী করছেন, আমরা কর্ম কে? আমরা দাঁড়িয়ে রেখে আর নবীর উম্মত হয়ে গেছি জিনিস। রসুলের দাঁত ভাঙছেন লড়াই, অসত্যের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে। না, আমরা দাঁত ভাঙব না ভাই, আমরা দাঁতের মেসওয়াক রাখবো, দাঁত পরিষ্কার রাখবো, এটা আমাদের সওয়াব হবে। ব্যাস। রসুল মিঠাই খাইছেন খাবারের পরে, খুব হজম শক্তি ভালো হয়েছে, এটা সুন্নত, এটা পালন করতে অসুবিধা নেই। কিন্তু রসুলের মাথার মস্তক ভেঙে, মানে হেলমেট ঢুকে গেছে মাথার ভিতরে, এই সুন্নত আমরা আর আদায় করবো না।
অর্থাৎ শিরিক কুফরের বিরুদ্ধে, দলালা তাগুত মানুষের তৈরি বিধানের বিরুদ্ধে আল্লাহর বিধান কায়েম করার জন্যই রাসূলুল্লাহকে কষ্ট করতে হয়েছে। কিন্তু আজ দুর্ভাগা হতভাগা মুসলমান, আজকে তারা স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানের আলিঙ্গন করে নিয়ে তারা 5 বেলা মসজিদে উড়াচ্ছে, মনে করছে নামাজ পড়লে জান্নাত চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, আগে ঈমান না আগে নামাজ? আগে ঈমান, তারপরে নামাজ। যে ঈমান আনে তার জন্য নামাজ ফরজ। আমার হাতে 2 রঙের 2টা তসবিহ আছে, দেখেন তো। আপনারা বলেন তো, এখানে এই যে তসবির দানা, এখানে কয়টা দানা আছে? অনেক আছে, প্রায় 100টা দানা থাকে, তাই না? আচ্ছা, এই দানাগুলা একত্রিত করছে কিসে? সুতা কেটে দিলে কোনোটা পায়ের নিচে যাবে, কোনোটা ময়লা চলে যাবে, আর আপনি তসবিহ ছড়া বলবেন? এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন? এক্স্যাক্টলি তাই ইবলিস চাচ্ছে আদম সন্তানের মধ্যে টুকরো টুকরো করে, আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, এরা যেন ঐক্যবদ্ধ হইতে। আর আল্লাহ চান আমার আদম সন্তান, আমি যাকে নিজ হাতে বানিয়েছি, আমার রূহ ফুঁকে দিয়েছি, ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমি আমার নিজের রূহ দিয়েছি আদমের ভিতরে, গরু ছাগলের ভিতরে দেই নাই। এই আদম ঐক্যবদ্ধ হয়ে আমাকে একমাত্র রব মেনে নিয়ে আমার হুকুমের আনুগত্য করে তারা ভাই ভাই থাকবে, তারা ঐক্যবদ্ধ থাকবে। কোরআনে আল্লাহ বললেন সমস্ত মুমিন তো ভাই ভাই। এই কি ভাইয়ের নমুনা? দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া ভাই, ঘরে ঘরে তলোয়ার রেডি, চাকু রেডি, কে কাকে কোপাবে, কে কাকে মারবে কোনো হুঁশ নাই। আমাদের পাশের থানায় একবার গত 3 দিন আগে দেখলাম বাজার লুট হয়েছে, 50টা দোকান লুট হয়েছে এক সন্ধ্যায়, 2 দিন যায়, কেউ ফিরায় না। নাই, এ কি ভাই ভাই নমুনা? আমাদের দোকানদারদের কাছে যান, কেউ নিশ্চিত করতে বলতে পারবেন না সঠিক মাপ দিস, খাদ্য পিওর খাদ্য দিছে, বিশ্বাস করে যে আমার ভেজাল খাদ্য দিছে, মাপে কম দিচ্ছে, মিথ্যা ছলনা। অফিসে যান, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনার ব্যবসা করতে যান, সুদ ছাড়া কোনো ব্যবসা হয় না। এটা কি মুসলমানের সমাজ হতে পারে ভাই? আমার কথা এটা। তাহলে এই সমাজটাকে পরিবর্তন করবেন না? এই সমাজকে চেঞ্জ করবেন না? এই সমাজকে পরিবর্তন করা লাগবে না? এখন বুঝছেন মুসলমানরা মার খাচ্ছে কেন? অথচ সংখ্যা কত আমরা? 240 কোটি, টোটাল পপুলেশনের 31%, 57টা রাষ্ট্র আমাদের। সেখানে পুরা ফিলিস্তিন দখল করে নিল, পুরা মিয়ানমার দখল করে নিল। কেন? আমরা ঐক্যবদ্ধ। আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ভাই বানানোর জন্য, এক জাতি করার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে এসেছে। 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা কেটে দিলে কি হবে? ঠিক তেমনি আজকে মুসলমানদের এই টুকরা টুকরা হয়ে যাওয়ার কারণ কলেমার রশি, কলেমার দড়ি কেটে দেওয়া হয়েছে। আল্লাহর দড়ি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ফারাক হইবা না, আলাদা হইবা না। আল্লাহর রশি, বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। আল্লাহর রশি কয়টা? জান্নাতের রাস্তা কয়টা? একটা। হেদায়েতের রাস্তা কয়টা? একটা। মুক্তির পথ কয়টা? সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার আইনের আন্ডারে বাস করতে চাই। আল্লাহ, আল্লাহ তোমার বিধান মানতে চাই। আল্লাহ তোমার আনুগত্য করতে চাই। আল্লাহ তুমি হক, তোমার নবী হক, তোমার কোরআন হক, তোমার রাসূলের সাহাবীদের পবিত্র জীবনী হক। তারা রক্ত দিয়ে এই কোরআন কায়েম করে গেলেন। আজ আমরা এটা মানতে পারছি না। আল্লাহ, আমাদের হৃদয়ের বাণী তুমি শুনো। আল্লাহ, ওরা আমাদেরকে জোর করে এই মানুষের আনুগত্য করাচ্ছে, ওরা জোর করে আমাদেরকে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বারবার। আল্লাহ, আমার জাতির হৃদয় খুলে দাও। আল্লাহ, আমার জাতির দৃষ্টি খুলে দাও। আল্লাহ, আমার জাতির ঈমান আনার তৌফিক দাও। আল্লাহ,